ফারগাব, আকৃষ্ট হও। অর্থাৎ আপনি যখন এইভাবে ইবাদত করবেন, অটোমেটিকই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিঙ্ক করে দিয়েছেন যে এটা হবে, ওয়া ইলা রাব্বিকা ফারগাব। এবং অটোমেটিক আপনি তখন অহেতুক বিষয় যেহেতু আপনি এড়িয়ে চলছেন, আপনার কানেকশনটা, সম্পর্কটা, আপনার আকৃষ্টতা, আকর্ষণ আপনার ওই সমস্ত কন্টেন্টে যাবে না, রিলসে যাবে না, শর্টসে যাবে না, আপনার আকর্ষণটা যাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি। সুবহানাল্লাহ। ইজা ফারাগতা ফানসাব, যখন তোমার কোনো কাজ শেষ হয় মূল্যবান, তখন তুমি আল্লাহর ইবাদত বাছো। কোন ইবাদতটা করা এখন তোমার শরীরের পক্ষে সম্ভব, তোমার অন্তরের পক্ষে সম্ভব, ওই ইবাদতটা করো। এবং এটা করলে কি হবে? ওয়া ইলা রাব্বিকা ফারগাব করলে হবে তোমার আকর্ষণ ওই সমস্ত বিষয়ে থাকবে না, তোমার আকর্ষণ থাকবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়াসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আলহামদুলিল্লাহ, আজকে আমরা পবিত্র কোরআনে কারীমের সূরাতুল ইনশিরাহ আয়াত নং 7 নিয়ে আমরা কিছুটা আলোচনা করব, তাদাব্বুর করব। আমি যেন স্পষ্টভাবে আলোচনাটা তুলে ধরতে পারি এবং সে অনুযায়ী আমাদের আমল এবং ইমানকে পরিশুদ্ধ করতে পারি, এবং যারা দেখছেন তারা সহ আমরা সবাই যেন আমল করতে পারি, সে তৌফিক রহমত আল্লাহ পাক দান করুন, আমিন। সূরাতুল ইনশিরাহ, বিশেষ করে এই সূরাটা এবং এর আগের সূরাটা সূরাতুল দুহা এবং সূরাতুল ইনশিরাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটি উপহার, আর এই ইসলামের দাওয়াতকে প্রত্যাখ্যান করা, বা যারা প্রথম মুসলমান হতো বা প্রথম আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বায়াত হতো, ইসলাম গ্রহণ করত, তাদেরকে তারা বলতো সুফাহা, অর্থাৎ নির্বোধ। ক্রান্ত একটা শত্রুতা আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য করতেন, এবং ওই সময়টাতে আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুবই হতাশাগ্রস্ত ছিলেন এবং একটা দুঃখের সময় ছিল। এবং আমরা যদি ভালোভাবে সিরাত স্টাডি করি তাহলে আমরা অনেক কিছু জানতে পারবো। তো বিশেষ করে ওই সময়টাতেই আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাতুল দুহা এবং সূরাতুল ইনশিরাহ, এই দুটি সূরা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অনুগ্রহপূর্বক তিনি দান করেছেন, এবং এই সূরাগুলোতে একটা আশার আলো আমরা দেখতে পাই। তো বিশেষ করে সূরাতুল ইনশিরাহ ওই রকমই, যে এই সূরার আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো আয়াত নং 7, যে আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফাইজা ফারাগতা ফানসাব। এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। এর বাংলা অনুবাদ হচ্ছে বা অর্থ হচ্ছে, আল্লাহ পাক বলছেন যখন তোমরা অবসরতা পাও তখন আল্লাহর কঠোর ইবাদতে মগ্ন হও। এটা মূলত বলা হয়েছিল আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, কিন্তু মুফাসসিরগণ বলেছেন যে এই আয়াতটা সবার জন্য প্রযোজ্য। তার মানে এটা শুধু আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সীমাবদ্ধ নয়, বরং আমরা সকল উম্মতই এই আয়াতের যে হিকমত, যে প্রজ্ঞা বা যে উপদেশ আল্লাহ দিয়েছেন সেই অনুযায়ী আমল করতে পারবো। তো অবসরতা আমাদের জীবনের একটা, বলা চলে একটা উপহার। বিশেষ করে আমরা সবাই সময় খরচ করছি, বা দেখা গেল আমরা সবাই সময় ব্যয় করছি কোনো না কোনো ক্ষেত্রে। দেখা গেল আমরা ব্যস্ত থাকি বেশিরভাগ সময়, চাকরি করি, ব্যবসা করি, বা যারা একটু যুবক আছে তারা হয়তো পড়াশোনা করে। তো ওই ক্ষেত্রে সবারই কোনো না কোনো ব্যস্ততা আছে, কিন্তু ওই ব্যস্ততাটা একটা সময় শেষ হয়ে যায়। একটা সময় পাই যে সময়টা আমরা অবসর থাকি। তো ওই সময়টা আমি কিভাবে কাটাই, ওইটাই আমাদের জীবনকে একটা ডিরেকশন দেয়। যদি আমরা চাই যে হতাশা মুক্ত থাকতে বা দুর্দশাগ্রস্ত থেকে বের হতে, নিজের জীবনে একটা আলো আনতে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই আশার কিরণ যে তিনি আমাদের বলেছেন সূরাতুল ইনশিরাতে, এটা আমাদের অনুকরণ করা অত্যন্ত প্রয়োজনীয়, এবং এই বিষয়টা নিয়েই আমরা আলোচনা করব। অবসর সময়ে বিশেষ করে আমরা বর্তমানে যে সমস্যাটা করি সেটা হলো আমরা সোশ্যাল মিডিয়া ব্যবহার করি, যে সেক্ষেত্রে দেখা যায় আমরা রিলস বা শর্টস বা এই ধরনের নানান ধরনের হাবিজাবি আমরা বিষয়বস্তু নিয়ে ব্যস্ত থাকি, এবং ওই সময়টা যে মূল্যবান সময়টা ছিল ওই সময়টা আমরা খরচ করে ফেলি, অবহেলা করি। আমরা ভাবি এটা কি একটু আমি রিল্যাক্স হচ্ছি, বা একটু আমার ভালো লাগতেছে, না আমি ভালো ফিল করতেছি, তো আমরা ফিলিংয়ের পিছনে ঘুরি ওই সময়তে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ভিন্ন কিছু জানাচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? ফাইজা ফারাগতা ফানসাব। এবং যখন ফারাগ হলো যখন তোমার একটা কাজ শেষ হয়, তোমার একটা কাজ থেকে তুমি বিরতি নাও, ফারাগ, এটা হলো ফারাগতা ফানসাব। ওই সময় কি করো? ফানসাব, অর্থাৎ আল্লাহর ইবাদতে তুমি মশগুল হও,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। মানে কঠোর ইবাদত করা, ইন্টেন্স ইবাদত করা। এখন ইন্টেন্স বলতে কি বোঝানো হচ্ছে এখানে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বোঝাচ্ছেন? মূলত আমরা অনেক ক্ষেত্রে দেখা যায় আমরা ফরজ আদায় করি, সুন্নত আদায় করি না। আর যারা মাশাআল্লাহ আমরা যারা সুন্নত আদায় করি আলহামদুলিল্লাহ, খুব ভালো ব্যাপার। তো এটাই বোঝানো হচ্ছে যে তুমি যদি অবসর সময় পাও তাহলে শুধু ফরজ পড়ে আদায় করে তুমি মসজিদ থেকে বাড়িতে আসবা না, বা বাড়িতে শুধু ফরজ আদায় করবা না, সাথে সুন্নাত আদায় করো, কঠোর ইবাদতে মশগুল হও, ইন্টেন্স ইবাদত করো। এবং যেমন তুমি অবসর আছো, তোমার মুখকে ব্যবহার করো, জিকির করো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই ধরনের জিকিরে মশগুল থাকো, ইবাদতে মশগুল থাকো। মানে যে সময়টা আমরা সোশ্যাল মিডিয়াতে কিছু কন্টেন্টে আমরা দেই, যেমন বেশিরভাগই এখন আলতু ফালতু কন্টেন্ট দিয়ে ভরা, এবং ওই কন্টেন্টগুলোর জায়গায় যদি আমরা কোরআনে কারিমের ব্যাখ্যা যে কন্টেন্টটা আছে, বা কোরআনে কারিমের আয়াত নিয়ে যে কন্টেন্ট আলোচনা হচ্ছে, আমরা যদি ওই বিষয়গুলা শুনি বা জ্ঞান অর্জন করি, তাহলে ওইটাও কিন্তু এক ধরনের ইবাদত, ওইটাও ইবাদতের মধ্যে পড়ে, ফানসাবের মধ্যে পড়ে। তো বিশেষ করে এইটাই আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এইটাই ডিপেন্ড করবে তোমার লাইফে আসার কিরণ আসবে না কিনা, মানে আলোময় তোমার অন্তর হবে না কিনা। কারণ এই সূরাটা অন্ধকার থেকে আলো আনার একটা সূরা। তো এই সূরাতে আমরা যে শিক্ষাটা পাচ্ছি, যে আল্লাহর হুকুমটা আমরা পাচ্ছি, সেটা কি, যে ফাইজা ফারাকতা ফানসাব, অর্থাৎ যখন অবসরতা পাও তখন ওই সময়টাকে অবহেলা না করো, ওই সময়টাকে কাজে লাগাও। কিভাবে কাজে লাগাবে? কঠোর ইবাদতে, ফানসাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। তো এটাই আমাদের শিক্ষা। আমরা কি করতে পারি? আমরা এই ক্ষেত্রে একটা প্ল্যান তৈরি করতে পারি যে আমি যখন ব্যস্ত থাকবো তখন তো এই কাজে আমি থাকবো, যখন অবসরতা পাবো। এটা আবার আপনার খেয়াল করতে হবে, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা ইবাদত ওইভাবে করো যেন আবার তিক্ততা না আসে। তিক্ততা কি? যেমন ধরেন আপনার শরীর ক্লান্ত, কিন্তু আপনি তখন চিন্তা করলেন যে না, আমি সুন্নত সালাত 4 রাকাত পড়বো, ফরজ 4 রাকাত পড়বো, 4 রাকাত 2 রাকাত সুন্নত পড়বো এশার সময়, আবার 2 রাকাত নফল পড়বো, আবার বিতির 3 রাকাত পড়বো, আবার 2 রাকাত নফল পড়বো। এইভাবে আপনি চিন্তা করলেন, কিন্তু আপনার শরীরে তিক্ততা আছে, ক্লান্ততা আছে, তাহলে আপনি বুঝেন নাই আসলে ফাইজা ফারাকতা ফানসাবটা কি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বুঝাচ্ছেন যে এটা না, যে ইন্টেন্স মানে এটা না যে তুমি এই ইবাদতটাই করো বা ওই ইবাদতটা করো, কোনো নির্দিষ্ট কিছু কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে একটা মানে আমাদের উন্মুক্ত করে দিয়েছেন, ফানসাব মানে যেটা তোমার মন চায়। ইবাদত তো একটা নয়, ইবাদত জিকির করা ইবাদত, কোরআনে কারিম নিয়ে চিন্তা ভাবনা করা। সূরাতুল মুহাম্মাদে আল্লাহ পাক বলেছেন কেন তারা চিন্তা গবেষণা করে না, এটা ইবাদতের মধ্যে পড়ে। কোরআনে কারিম তেলাওয়াত করা ইবাদতের মধ্যে পড়ে। আল্লাহকে স্মরণ করা জিকিরের মাধ্যমে ইবাদতের মধ্যে পড়ে। তারপর আপনি অন্যের প্রতি সহানুভূতিশীল হওয়া বা পিতামাতার প্রতি দায়িত্ব কর্তব্যবোধ নিভানো, এটা ইবাদতের মধ্যে পড়ে। নানান দিক থেকে আপনাকে চিন্তা করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলেছেন ফাইজা ফারাকতা ফানসাব, অর্থাৎ যখন অবসরতা পাও তখন বাছো যে কোন ইবাদতটা করলে আমার এই সময়টা অবহেলা হবে না, নষ্ট হবে না, এই সময়টা আমি কাজে লাগাতে পারবো। এবং এটাই আপনার লাইফে একটা আলো নিয়ে আসবে। এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝাচ্ছেন এই সূরাতে, এটা প্রজ্ঞা এই সূরার। যদি আমরা অবসর সময়গুলোতে আপনি একটা প্ল্যান করে দেখেন, 2 দিন আপনি টার্গেট রাখেন যে ইনশাআল্লাহ আমি এই সময়টাতে এই ইবাদতটা করব, আমি এই জিকিরগুলা করব, আমি আমার বাবা মার প্রতি এই দায়িত্বটা নিভাবো, বা তাদের সঙ্গে আমি ভালোভাবে কথা বলবো, এবং বিশেষ করে আমরা জ্ঞান অর্জন করব। ইউটিউবে আমি আর অহেতুক কোনো ভিডিও দেখব না, আমি একটা উদ্দেশ্য নিয়ে ঢুকবো। উদ্দেশ্যটা কি থাকবে? কোরআনে কারিমকে আরও ভালো ডিপলিভাবে, গভীরভাবে আয়াত নিয়ে চিন্তা ভাবনা করা এবং বোঝা, শিখা, তাফসির দেখা। তাহলে আপনি দেখেন 2 দিন করে কীরকম লাগে আপনার ভেতরে, এবং আপনি আর বাকি 2 দিন আবার ওই যে সমস্ত বিষয়গুলো যারা আমরা এডিক্টেড আছি, যদি আমরা চিন্তা করে দেখি যে আসলে আমি আগে 2 দিন আমি এডিকশনে যে ছিলাম, যখন আমি এই নানান ধরনের শর্টস ভিডিও, রিলস, হাবি জাবি, নানান ধরনের আলতু ফালতু কন্টেন্ট দেখতাম, হয়তো কন্টেন্ট দেখতাম, এবং এখন আমি ওগুলা ত্যাগ করে এখন আমি শুধু কোরআন কারিম নিয়ে চিন্তা ভাবনা করছি এবং আল্লাহ পাকের হুকুমকে বোঝার চেষ্টা করছি, জ্ঞান অর্জন করছি। আপনি 2 দিন পরেই আপনার ভিতরে পরিবর্তন দেখতে পাবেন, এবং এটাই আল্লাহ পাক এখানে বলছেন। এটা কি? ফাইজা ফারাকতা ফানসাব, এবং এর সাথে লাগানো একটা আয়াত, শেষের আয়াত, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেন? ওয়াইলা রাব্বিকা ফারগাব, এবং তোমার রবের প্রতি, রাব্বিকা ফারগাব, আকৃষ্ট হও। অর্থাৎ আপনি যখন এইভাবে ইবাদত করবেন, অটোমেটিকই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা লিঙ্ক করে দিয়েছেন যে এটা হবে, ওয়া ইলা রাব্বিকা ফারগাব, এবং অটোমেটিক আপনি তখন অহেতুক বিষয় যেহেতু আপনি এড়িয়ে চলছেন, আপনার কানেকশনটা, সম্পর্কটা, আপনার আকৃষ্টতা, আকর্ষণ আপনার ওই সমস্ত কন্টেন্টে যাবে না, রিলসে যাবে না, শর্টসে যাবে না, আপনার আকর্ষণটা যাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি। সুবহানাল্লাহ, এটা আল্লাহ পাকের কালাম, আল্লাহ পাক বলছেন এখানে। 2 ধরনের
সমস্যা আমাদের অবসর সময়ের মধ্যে। একটা কি, আমরা আকৃষ্ট হয়ে যাই যেগুলো খারাপ, যেগুলো শয়তানের কাজকর্ম, যেগুলো নিকৃষ্টতা, বেলাল্লাপনা, অশ্লীলতা এবং নানান ধরনের কন্টেন্ট আমরা আসক্তি আমাদের ভিতরে চলে আসে। এবং ওইটার থেকে ফারাক হওয়ার বা দূরে সরার বা ওইগুলোর একবারে শেষ করে দেওয়ার একটা উপায়, ফাইজা ফারাক্তা ফানসব, যখন তোমার কোনো কাজ শেষ হয় মূল্যবান, তখন তুমি আল্লাহর ইবাদত বাছো। কোন ইবাদতটা করা এখন তোমার শরীরের পক্ষে সম্ভব, তোমার অন্তরের পক্ষে সম্ভব, ওই ইবাদতটা করো। এবং এটা করলে কি হবে, ওয়া ইলা রাব্বিকা ফারগাব, করলে হবে তোমার আকর্ষণ ওই সমস্ত বিষয়ে থাকবে না, তোমার আকর্ষণ থাকবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি। সুবহানাল্লাহ, আল্লাহ পাক এই বিষয়টা এখানে বুঝিয়েছেন। তাই আজকে যে আলোচনাটা করলাম, সেই আলোচনা অনুযায়ী আমি সহ আপনারা সবাই যারা দেখছেন, আপনারা সবাই যেন, আমরা সবাই যেন আমল করতে পারি এবং সব ধরনের খারাপ যত এডিকশন আছে আমাদের, শয়তানের যত কুপ্ররোচনা, কুমন্ত্রণায় পড়ে আমরা খারাপতা করি, ওই সমস্ত এডিকশন থেকে বের হয়ে আমরা যেন যে সময়টা অবসর পাই ওই সময়টা আল্লাহর ইবাদতে কাটাইতে পারি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি যেন আমরা আকৃষ্ট হতে পারি। সে তৌফিক, সে রহমত আল্লাহ পাক আমাদের সকলকে দান করুন। বারাকাল্লাহু লি ওয়া লাকুম ফিল কুরআনিল হাকিম ওয়া নাফানি ওয়া ইয়াকুম বিল আয়াত ওয়াল যিকরিল হাকিম।